আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভরাত্রি। আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আমি তৈরি করতেছি। তা হলো কিভাবে ডিম ভুনা করব, সেই রান্নাটি আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে ডিম সিদ্ধ করে নিয়ে নিলাম, পেঁয়াজ কুচিও নিয়ে নিলাম, এর মাঝখানে আপনি নিলাম তেজপাতা, এলাইচ, দারচিনি এসব নিয়ে নিলাম, এবং এখানে আছে আদা রসুন বাটা আছে, এটা নিয়ে নিলাম। এখন আমি এই শুকনা কড়াইটা চুলায় দিয়ে জ্বালিয়ে দিলাম। গরম হলে তেল দিব, তারপরে ডিমগুলো একটু ভেজে নিব। আর এখানে ভাত রান্না করার জন্য চাউল ভিজিয়ে রেখেছি আগে থেকেই, শুকিয়ে গেছে। এখন কড়াইটা শুকিয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। হালকা করে দিব যাতে ডিমগুলো, অল্প একটু তেল দিয়ে দিলাম। একটু গরম হলে এর মধ্যে ডিম দিয়ে দিব। এই ডিম দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দুঃখিত, একটু ভুল হয়ে গেছে। আমি দেখাচ্ছি, এর এই ডিমগুলিতে একটু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া মিশিয়ে নিলে ভালো হয় আর কি। ডিমগুলো ডিমগুলো উঠিয়ে আমি যে একটু হলুদ আর একটু মরিচ দিয়ে একটু মেখে নিলে অনেক ভালো হয় তাহলে ডিমের ভিতরে। এখন আবার চুলাটা এখন দিয়ে দিব, দিয়ে দিচ্ছি। খুরচুন নিতে হবে, খুরচুন নিয়ে নিই। মাসাল্লা ডিম ভাজা হয়ে গেছে, আমি এই ডিম দুটো উঠিয়ে আলাদা রেখে দিচ্ছি। ও গরম আছে রে, অনেক গরম। রেখে দিলাম। এই কড়াইতে আবার তেল দিয়ে দিই, তেল দিয়ে দিলাম, একটু বেশি করে দিলাম কারণ পেঁয়াজ ভাজতে হবে। তো তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ একসাথে দিয়ে দিলাম। পেঁয়াজ একটু বেশি করে নিলাম কারণ আমি দুবেলা খাবো, তো দুটো ডিম আমি ভুনা করতেছি, দুবেলা খাবো। সব কিছু আমি একসাথে দিয়ে দিলাম। বাসায় কাঁচামরিচ নাই, কাঁচামরিচ থাকলে কাঁচামরিচ দিতাম। তেলটা একটু কম হয়ে গেছে, একটু তেল লাগবে। আর একটু তেল দিয়ে দিলাম। এর ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিই, লবণ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পেঁয়াজ হতে হতে আমি গাছ থেকে দৌড় দিয়ে 3টি কাঁচামরিচ নিয়ে আসছি। কাঁচামরিচ 3টি দিয়ে দিই, লবণ দিলাম, কাঁচামরিচ দিলাম। এখন এর মাঝে আমি আদা বাটা দিয়ে দিই, আদা রসুন বাটা আছে, এটা দিয়ে দিই। এগুলো আদা বাটা রসুন বাটা, অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিই। পেঁয়াজের সাথে আদা রসুনের মিক্সটা দিলে অনেক স্বাদ হয়। তো বন্ধুরা, এটা আমার ফর্মুলাতে আমি রান্না করতেছি, আমি কারো কাছ থেকে শিখে নিয়ে নিজে নিজেই। রান্না শেষ হলে দেখবেন অনেক কত সুন্দর হয় ডিম ভুনাটা, অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। এখন আমি এর মাঝে একটু হলুদ দিব, অল্প একটু হলুদ দিয়ে দিলাম, এবং মরিচ দিয়ে দেবো। মরিচ কম, আমি ঝাল কম খাই এমনিতে, মরিচ দিয়ে দিলাম অল্প একটু। যেমন হলুদ মরিচটা আমি মিক্স করে নিই, মিক্সি ভালো করে হলুদ মরিচটা মিশানো হলে দেখেন বন্ধুরা কত সুন্দর একটি কালার চলে আসছে।
একটু জাল হোক, হলুদ মরিচটা একটু জাল হলে অনেক সুন্দর কালার। বন্ধুরা এর মাঝে আমি একটু এখন পানি দিয়ে দিচ্ছি, একটু জল দরকার আছে, একটু জল না হলে হবে না। একটু জাল হলে তারপরে আমি এর মধ্যে ডিম দিয়ে দিব। দেখেন কত সুন্দর কালার চলে আসছে, মাশাআল্লাহ। এখন আমি একটু জিভ দিয়ে দেখি, হ্যাঁ লবণ হয়েছে কিনা দেখলাম, সুন্দর লবণে হয়েছে। বন্ধুরা জাল হয়ে গেছে, এখন আমি এই ডিম দুটো দিয়ে দিই, একটা দুটা, ডিম দুটো দিয়ে দিলাম। একটু জাল হলে পরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন একটু তাড়াতাড়ি হয়ে যায়। এখন দেখি কি অবস্থা, সেরকম হয়েছে। বেশি শুকানো যাবে না, কারণ ভাতের সাথে একটু ঝোল না হলে তো আবার খেতে ভালো লাগবে না। এ হলো বন্ধুরা ডিম ভুনা। এভাবে আমরা এখন শুধু এখন নামিয়ে ফেলবো। এভাবে আমরা ডিম ভুনা করব এবং ভাত খাবো খুব সহজ পদ্ধতিতে। বন্ধুরা দেখলে এভাবে আপনারা নিজেরাও শিখে নিয়ে ডিম ভুনাটা করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আমার ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। হয়ে গেছে, এখন ভাত বসাবো। ভাত হলে আজান পড়ে গেছে, আমি এশার নামাজ পড়ে ভাত বসাবো। ভাত হলে তারপরে খাওয়া দাওয়া করে রেস্টে চলে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।